जय गुरु जय महाप्रभु जय जगन्नाथ। उपस्थित सकल साधुगुरु ब्राह्मण वैष्णव और सकल भक्तबृंदेर चरणे जानाई कीर्तन जगते सर्वकनिष्ठा कीर्तनिया এই অধম উত্তরা প্রামাণিকের অনন্ত অনন্ত কোটি প্রণাম। তোমাগো আজের মহতি হরিবাসরে উপস্থিত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আপনাদের মতো ভক্তের চরণধূলি আমি মাথায় নেব। তবে বাবা শাস্ত্রে বলছে ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। তাই আপনাদের সবাকার চরণধূলি কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দেবে, তবেই বাবা আমি বলতে পারবো কৃষ্ণ কথা হরি কথা। আর এই কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, নিজ সন্তান নিজ বোন মনে করে আমাকে সবাকার চরণে ঠাঁই দেবে। তো বাবা যা লীলা আমরা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিন্তু আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে, তাই তো? কথা বলতে হবে বাবা, সর্বপ্রথম আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে। কারণ গৌরাঙ্গ যদি না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম। আবার রাধার মহিমা প্রেম রসের সীমা জগতে জানাতো। তাই আগে সর্বপ্রথম আমাদের গৌরচরণ আশ্রয় করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম নিলেন আর কি বললেন, ওহে ভক্তগণ একবার সবাই মিলে বলো হরি বল। একবার মাইনা সবাই মিলে দেখি দুটি বাহু তুলুন, বাবাদের বলছি। নাম মিলালে, তাই তো? তাই আজ আমরা সবাই মিলে সেই মহামন্ত্র নাম গাইব। সবাই মিলে বদন ভরে একবার বলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ সবাই মিলে আমার সঙ্গে কিন্তু গাইবেন, কেমন? হরি বল হরি 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 বদন ভরে বলো হরি হরি বল হরি বল হরি বল হরি 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 বল। সবাই মিলে বলো হরি বল
আজ আমার গৌরহরি শিবাস ভক্তগণ সঙ্গে লয়ে আজ নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? আজ বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে। আজ বৃন্দাবন লীলা গোরা গোরা মনেতে পড়িল। আজি বৃন্দাবন লীলা গোরা গোরা মনেতে পড়িল রে। বৃন্দাবন লীলা গোরা আজ মনেতে পড়িল। যমুনার ভবসুর সুর ধ্বনি রে কহিল। যমুনার ভাব সুর সুর ধ্বনি রে কহিল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে। বৃন্দাবন লীলা গোরা আজ মনেতে পড়িল। সুরধ্বনি দেখে বলে এ কি যমুনা রে। সুরধ্বনি দেখে বলে বলে কিসে যমুনা রে। সুরধ্বনি দেখে বলে এ কিসে যমুনা রে। সুরধ্বনি দেখে বলে এই কিসে যমুনা রে। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল রে। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। এই কি যমুনা এই কি যমুনা এই কি যমুনা এই কি যমুনা। সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা। সুরধ্বনি হরি কহে এই কি যমুনা। সুরধ্বনি দেখে বলে এই কি যমুনা। সুরধ্বনি দেখে কহে এই কি যমুনা। বৃন্দাবনের সেই যমুনা 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 এই কি যমুনা। আমার বৃন্দাবনের সেই যমুনা এই কি যমুনা। বৃন্দাবনের সেই যমুনা এই কি যমুনা। আমার হরি 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 এই কি যমুনা হরি 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 বলে এই কি যমুনা হরি 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 বলে এই কি যমুনা হরি 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 বলে এই কি যমুনা এই কি যমুনা।
সুরধ্বনি হরি গোনা আজ যমুনা ভাবিল রে যমুনা ভাবিল। আজ গৌর হরি আমার শিবাস অঙ্গনকে ভাবছে এই বুঝি আমার সেই বৃন্দাবন। তাই গৌর হরি আমার শিবাস অঙ্গন মাঝে দাঁড়িয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে। কেমন ভাবে মায়েরা সবাই মিলে উলুধ্বনি করবেন, শঙ্করধ্বনি করবেন। আজ গৌর হরি আমার শিবাস অঙ্গন মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছে। আজ কৃষ্ণ 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 বলিয়া আজ দুবাহু প্রসারিয়া এ নাম ভজলে দুঃখ যাবে যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু মশারিয়া এই নাম ভজলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া নাম ভজলে দুঃখ যাবে যাবে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু মশারিয়া এই নাম ভজলে দুঃখ যাবে যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া নাম ভজলে দুঃখ যাবে যাবে গো চলিয়া। হরি বলো কৃষ্ণ 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 বলিয়া দুবাহু মশারিয়া এই নাম ভজলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে। আচ্ছা এদিকের মাইরা হরিনাম করতে গেলে কেমন ভাবে করতে হয়? কথা বলতে হবে মা, ঠান্ডা পড়েছে বুঝতে পারছি, একটু কথা বলুন না, ভালো লাগবে। কি গো মাইরা, হরিনাম করতে গেলে কেমন ভাবে করতে হয়? এদিকে বাবারা, কি গো মাইরা, কেমন ভাবে করতে হয়? শুধু শুনলে হবে না, বলতেও হবে। কিন্তু কেমন ভাবে করতে হয় আমি বলে দিয়েছি, এখানেই বোঝা যাচ্ছে মনটা কোথায় ছিল। কেমন ভাবে বলতে হয়? একই ধ্যানে একই জ্ঞানে। তাই কি বলছে? একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে একই ধ্যানে একই জ্ঞানে বাহু প্রসারিয়া নাম ভজলে দুঃখ যাবে যাবে গো চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু মশারিয়া এই নাম ভজলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া নাম ভজলে দুঃখ যাবে যাবে গো চলিয়া। হরি বল কৃষ্ণ 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 বলিয়া দুবাহু মশারিয়া এই নাম ভজলে দুঃখ যাবে যাবে গো চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া বাহু প্রসারিয়া নাম ভজলে দুঃখ যাবে যাবে গো
পাচ্ছি না বাবা। যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় মধুরময় মধুর শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনের নিয়ম কি? বৃন্দাবনের নিয়ম কি? হয়েছে, এখনো হয়েছে। শঙ্খ এনেছেন? শঙ্খ, আচ্ছা উলুটা নিয়ে এসছেন তো? শঙ্খটা না হয় ভারী, আনতে কষ্ট হয়। উলুটা এনেছেন তো? হরি বল, হরি বল, হরি বল। যতজন ভক্ত আছেন যদি দেন তাহলে কিন্তু ফারাক্কার ব্রিজ পেরিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনারা কেউ দিচ্ছেন না। আচ্ছা, এদিকের মায়েদেরকে উলু কি মাঠে ভুলে গেছে? আরেকটু জোরে হবে। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। বল, হরি বল। তো মাগো, আজ আমার গৌর হরি শিবাস অঙ্গন মাঝে কেমন ভাবে কীর্তন করছে। আজ যে আমি একা কীর্তন করছি তা তো নয়, আমার সঙ্গে আমার সম্প্রদায় আছে। তাই গৌর হরি যখন কীর্তন করছে তখন কিন্তু একা কীর্তন করছে না। কারা আছে সঙ্গে? ভক্তগণ আছে। আর কি বাজছে? খোল বাজছে। আজ গৌর হরি খোলো করো তালের মাঝে নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে? আজি খোলো করো তালে সুমেলু করিয়া তাহার মাঝে নাচে ঘোড়া। জয় জয় দিয়া আজি খোল করো তালে গোরা, গোরা রে গোরা রে, গোরা রে, গোরা 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 রে। হরি হরি করো তালে গোরা। সুমেনু করিয়া তাহার মাঝে নাচেন গোরা। জয় জয় দিয়া নাচে আমার গৌর নাচে। ওই না নাচে আমার গৌর নাচে। আমার গৌর আজ নাচে আমার গৌর নাচে। আজ নাচে আবার গৌর নাচে। আজ নাচে আমার গৌর নাচে। নাচে আমার গৌর নাচে। নাচে আমার ঘোড়া নাচে। নাচে আমার ঘোড়া নাচে। হরি 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 বলে নাচে আমার ঘোড়া নাচে। নাচে আমার ঘোড়া নাচে। তাহার মাঝে নাচেন ঘোড়া। জয় জয় দিয়া ওই না তাহার মাঝে নাচে ঘোড়া। জয় জয় দিয়া। আজ যখন আমার গৌর হরি নৃত্য করছে,
আচ্ছা খোল কি বলে বাজে গো? বলে বাজে খোল আর বাজে খোল। বাজে খোল। এই কি হলো রে? আরে শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে এসো। রাগ তো প্রচুর। এই জন্য বলে মা কলির মানুষ। এদিকে এদিকে। আচ্ছা বাজাও খোলটা, বাজাও। কি গো বাবা, বাজছে? বাজছে তো? তোমারটা বাজাও দেখি। বাজছে তো? আমি কি বলেছি? বাজে খোল। দু রকমের বাজে আছে, একটা একদম বাজে যেটা চলে না, কিন্তু আরো তো বাজে, শাক বাজছে, করতাল বাজছে, অনেক রকম। এই জন্য বলে কলির মান। এদের যে এত বুদ্ধি কম কি করে জানো? আরে শোনো শোনো, আচ্ছা খোল কি বলছে জানো? বলে বাজে খোল। বাজে খোল। আজ শ্রী খোল বেজে বলে হৃদয় কপাট খোল খোল। 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 বলে ধিকতাং 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 ধিকতাং। আমায়রা কাদের ধিক দিচ্ছে বললে কেউ রাগ করবেন না? আমি বলবো, বলবো নাকি? বললে কেউ রাগ করবেন না তো? আজ উলুধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। উলুধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। মায়েরা বেশ চালু আছে। আজ শঙ্খধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। শঙ্খধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। আজ খুঁটির গড়াই হেলান দিয়ে যারা যারা খুঁটি, এই দেখুন সব আগে থেকে জায়গা নিয়েছে খুঁটির গড়ায়, ঘুম পেলেই হেলান দেবে। আজ খোল কিন্তু তাদের ধিক দিচ্ছে, তাই খোল যাদের দিক দিচ্ছেন তারা সেইগুলো দেখে একটু ঠিক করে নিন। একটু উলুধ্বনি, হরি বল হরি বল। একটু শঙ্খধ্বনি হবে? শঙ্খ নেই? বাবা খুব সুন্দর। তাই কি বলছে? আজ উলুধ্বনি দেয় না যারা খোলবে, উলুধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। শঙ্খধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। শঙ্খধ্বনি দেয় না যারা খোলবে যে বলে ধিকতাং। হরিবাসরে বসে ঘুমায় খোলবে যে বলে ধিকতাং। হরিবাসরে বসে ঘুমায় খোলবে যে বলে ধিকতাং। তাই মাগো আজ গৌর হরি আমার শিবাস অঙ্গন মাঝে যখন নৃত্য করছে, তখন আর কারা কারা নৃত্য করছে সঙ্গে? আজ আমার গৌর হরি কেমন ভাবে নৃত্য করছে দেখুন মা। মায়েরা সবাই মিলে কিন্তু উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন। কেমন ভাবে নৃত্য করছে গৌর হরি? আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, উলুধ্বনি। গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। আজ হরি 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 বলে গৌর হরি নাচিছে। হরি 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 বলে গৌর হরি নাচিছে। হেমদণ্ড বাহু তুলে 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 গৌর হরি নাচিছে। গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। আজ যখন গৌর হরি নৃত্য করছে মা, আজ অদ্বৈত মহাপ্রভু বলছে ও প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। বেশ বেশ। আজ কেমন ভাবে নৃত্য করছে মা? আজ আমার নিত্যানন্দ প্রভু কেমন ভাবে নৃত্য করছে গো? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আমার নিত্যানন্দ নাচিছে। গৌর হরির সাথে সাথে নিত্যানন্দ নাচিছে। গৌর হরির সাথে সাথে নিত্যানন্দ নাচিছে। গৌর হরির পাছে পাছে নিত্যানন্দ নাচিছে। গৌর হরির সাথে সাথে নিত্যানন্দ নাচিছে। গৌর হরির পাছে পাছে নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ
অদ্বৈত মহাপ্রভু বলছে "ও প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। বাবা গো, আজ আমার অদ্বৈত মহাপ্রভু কেমন ভাবে নৃত্য করছে, মায়েরা সবাই মিলে উলুধ্বনি করবেন কেমন? আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরির সাথে সাথে অদ্বৈত নাচিছে, গৌর হরির সাথে সাথে অদ্বৈত নাচিছে। হরি হরি বল। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আজ অদ্বৈত মহাপ্রভু যখন নৃত্য করছে মা, এইবার শিবাস পণ্ডিত বলছে ও প্রভু, ও প্রভু, আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। ও মা, তাই আজ শিবাস পণ্ডিত কেমন ভাবে নৃত্য করছে গো? বলে শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, শিবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, গৌর হরির সাথে সাথে শিবাস নাচিছে, গৌর হরির সাথে সাথে শিবাস নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে শিবাস নাচিছে, ভক্তগণ সঙ্গে করে শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে। শিবাস নাচিছে, শিবাস নাচিছে। এইবার মা গদাধর প্রভু বলছে ও প্রভু, ও আজ আমিও তোমার সঙ্গে নৃত্য করব। ও মা, আজ গদাধর কেমন ভাবে নৃত্য করছে গো? বলে গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, বসনে বদন থেকে গদা রাধা নাচিছে, বসনে বদন ঢেকে গদা রাধা নাচিছে, বসনে বদন থেকে গদা রাধা নাচিছে, বসনে বদন ঢেকে গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে, আমার গদা রাধা নাচিছে, গদা রাধা নাচিছে। আমার গদা রাধা নাচিছে। আরে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও আরে তোমাকে বলছি, তোমাকে, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? এসো এখানে এসো। ওকে বাবা, ও হলো অষ্টবক্র, যার শরীরে রয়েছে 8টি বাঁ। আজ সবাই যখন নৃত্য করছে, মনে মনে চিন্তা করছে হে দয়াময়, আমি কি পারবো না তোমার সঙ্গে নৃত্য করতে? আমার ভক্ত যদি মনে মনে কোনো আশা করে, ভগবান কি আমার পূরণ না করে থাকতে পারে? তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে তিনি ভক্ত বাঞ্ছা করেন। তাই ভগবান ভক্তের মনের বাসনা বুঝতে পেরে বলছে আয় আয়, আজ আমার সঙ্গে তুই নৃত্য করবি। প্রভু, এ তুমি কি বলছো? আমার শরীরে রয়েছে 8টি বাঁ, আর এই 8টি বাঁ নিয়ে আমি কেমন করে তোমার সঙ্গে নৃত্য করব? ওরে ভক্ত, আয়, আজ তুই আমার সঙ্গে নৃত্য করবি। ভগবান বললেন যে আমাকে চায় আমি তারে চাই, আর যে আমারে না চায় আমি তাকে না চাই। বোঝা গেল? তো ভগবান বলছে আয়, ওরে ভক্ত, আজ তুই আমার সঙ্গে নৃত্য করবি। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে। আজ অষ্টবক্র কেমন ভাবে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে দেখো না মা। আমার অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে, অষ্টবক্র নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে, অষ্টবক্র নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে, অষ্টবক্র নাচিছে, আমারে গোরা ভাবে বিভোর হয়ে, আমার অষ্টবক্র নাচিছে, আমারে গোরা ভাবে বিভোর হয়ে, আমার অষ্টবক্র নাচিছে, গৌরহরি ঘিরে ঘিরে, আমার
মাগো আজ আমার গৌরহরি সকল ভক্তগণকে লইয়ে নৃত্য করছে আর বলছে হে ভক্তগণ চলো আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। কি মায়েরা বৃন্দাবনে যাবে? আচ্ছা তার আগে বলুন তো ভগবান থাকে কোথায়? ভগবান থাকে কোথায়? আচ্ছা মায়েরা আমার সঙ্গে কি ঝগড়া হয়েছে? আমার মনে হয় তোমার ভালো লাগে না। তাহলে একটু কথা বলুন না, সকাল হলেই তো চলে যাও। তো মায়েরা দেখি বলুন ভগবান থাকে কোথায়? আমি জোরে বলবো ভগবান থাকে কোথায়? ও উত্তরটা জোরে বলতে হবে আমাকে। ও মা কথাই বলেছি গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস অঙ্গন মাঝে নৃত্য করছে, তাই তো ভগবান কোথায় নৃত্য করছে? আমার গৌরহরি শিবাস অঙ্গন মাঝে নৃত্য করছে। তা বাবা শিবাস কথার অর্থ কি? শ্রী মানে সুন্দর আর বাস মানে বাসা। শ্রীবাস নাম ঠিকই শ্রীবাস অঙ্গন মাঝে নৃত্য করছে, কিন্তু বাবা যদি মানেটা বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন ভগবান কোথায় নৃত্য করছে। যদি মানেটা বুঝতে পারেন শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর আর বাস কথার অর্থ হচ্ছে বাসা, অর্থাৎ যার এই দেহটা সুন্দর আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেখানেই নৃত্য করে বিরাজন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তের হৃদয়ে আছে, তাই আসুন আজ সেই গৌরহরিকে আমাদের এই হৃদয় মাঝে বসাবো। মায়েরা সবাই মিলে উলুধ্বনি। আজ কেমন ভাবে বসাবো গো? ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে। ও গো রাধে ও গো ঘনশ্যাম, ও গো রাধে ও গো ঘনশ্যাম, এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে, এসো আমাদের মন মন্দিরে। জগতের দাতা তুমি, তুমি মাতা পিতা। তোমারই কথা সব ভক্তেরই লেখা, জগতের মাতা তুমি, তুমি দাতা পিতা। তোমারই কথা সব ভক্তেরই লেখা। জগতেরই দাতা তুমি, তুমি মাতা পিতা। তোমারই কথা সব ভক্তেরই লেখা। জগতের দাতা তুমি, তুমি মাতা পিতা। তোমারই কথা সব ভক্তেরই লেখা। কত লীলায় আছে জগৎ মাঝে, এসো হে এসো হে এসো
এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে এসো আমাদের মন মন্দিরে ও গো রাধে ও গো ঘনশ্যাম ও গো রাধে ও গো ঘনশ্যাম এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে রাধে ও গো ঘনশ্যাম ও গো রাধে ও গো ঘনশ্যাম এসো হে এসো হে এসো আমাদের মন মন্দিরে আমাদের মন মন্দিরে এসো আমাদের মন মন্দিরে এসো আমাদের মন মন্দিরে তাই মায়েরা আজ আমার গৌরহরি সকল ভক্তগণকে বলছে চলো আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব কি মায়েরা যাবেন কারা কারা যাবেন হাত তুলুন এদিকে কারা কারা বৃন্দাবনে যাবে হাত তুলুন দেখি আমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় সবাই মিলে একবার বলুন দেখি হরি বল হরি বল তোমাকে আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব আর কেমন ভাবে গো আমার রাখাল রাজা আর বলে দে না কি বলবে গো বল কোথায় বৃন্দাবন হরি বল। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি বল। আমার রাখাল রাজা বলে দে না আর কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আমার রাখাল রাজা ও তুই বলে দে না আজ কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাধে 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 বলো ও রাধে ও রাধে ও রাধে বলো রাধে আমার রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
বাঁশরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা আজ উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় আজ বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা 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 বাঁশরি বাজায় ও রাধে 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 বলো রাধে ও রাধে ও রাধে ও রাধে বলো রাধে ও রাধে ও রাধে বলো রাধে ও 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 রাধে বলো রাধে আজ আমার গৌরহরি শিবাস অঙ্গনকে ভাবছে এই বুঝি আমার সেই বৃন্দাবন তাই গৌরহরি আমার আজ বৃন্দাবনের সকল ফুল একসঙ্গে ফুটেছে তাই বাবা আজ ফুলবনকে দেখে কি ভাবছে আজ কি ভাবছে গো আজ সকল ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে তাই বৃন্দাবনে ফুলকে দেখে কি বলছে আজ ফুলবন দেখি গোরা বৃন্দাবন সমা ফুল বন দেখিব বৃন্দাবন সমান ফুল বন দেখি গোরা বৃন্দাবন সমা ফুল বন দেখিব বৃন্দাবন সভায় সহচর গণ গোপী গোপী অনুমান সহচর গণ হরি গোপী সহচর গণ গোপী গোপী অনুমান বলে সহচর গণ গোপী গোপী অনুমান এই কি আমার ব্রজের গোপী এই কি আমার ব্রজের গোপী এই কি আমার ব্রজের গোপী বলে এই কি আমার ব্রজের গোপী বৃন্দাবনের ব্রজ গোপী এই কি আমার ব্রজের গোপী বৃন্দাবনের ব্রজ গোপী এই কি আমার ব্রজের আরে গোপী বৃন্দাবনের ব্রজ গোপী এই কি আমার ব্রজের গোপী বৃন্দাবনের ব্রজ গোপী এই কি আমার ব্রজের গোপী এইবার বাবা কি করেছে যমুনাকে দেখে বারে বারে প্রশ্ন কি বলছে বলে যমুনা যমুনা আরে ও যমুনা আরে বলো বলো তুমি কি আমার সেই বৃন্দাবনের যমুনা যার নিয়ে আমি কত খেলা করেছি বলো না যমুনা আমা সুরদনী থেকে অঙ্গুরি করে হাতে জল যমুনা বলো না তুমি কি আমার সেই যমুনা যার নিয়ে আমি কত খেলা করেছি বলো বলো তাই কি বলছে গো বলে যমুনা যমুনা আরে ও যমুনা যমুনা আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ওজার রূপের হাতে ওজার রূপের হাতে
তুমি কি তটে আমার সেই যমুনা? বিকায়িত নীলকান্ত মণি যার রূপের হাতে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথা চারু চন্দ্রা বলি কোথা শ্যামের জল গেলি কোথায় চারো যমুনা যমুনা নীল যমুনা যমুনা কোথা চারু চন্দ্রা বলি কোথায় শ্যামের জল গেলি কোথা চারু চন্দ্রা বলি কোথা সামের জল গেলি কোথা রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গোছে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আজি রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস 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 গোরা চাঁদ করিল প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস 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 গোরা চাঁদ করিল প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে ধাতি দাগে না ধাদর করে না ধাদর করে ধাতি দাগে না ধাদর করে ধাতি দাগে তিনাকি না ধাতি দাগে না ধাদর করে না ধাদর করে ধাতি দাগে না ধাদর করে না ধাদর করে धी না ধাতি দাগে না ধাদর করে ধাদা ধাতি দাগে না ধাদর করে ধাদা ধাতি দাগে না ধাদর করে ধাতি দাগে না ধাদর করে না ধাদর করে ধাতি দাগে রস রস ধাদর धी দাগে তিনাকি না ধাদা দাগে দাগে ধাদা ধাদা দাগে দাগে ধাদা ধাদা দাগে দাগে প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস রস গোরা ধড়তি ধড়তি ধড়ে দাম ধই ধড়ে ধড়ে খেলা লাগি ধড়ে ধড়ে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস রস গোরা চাঁদ করিল
প্রকাশরে রস গোরা চাঁদ করিল প্রকাশরে চাঁদ করিল প্রকাশ রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রস গোরা চাঁদ রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে 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 রস রস গোরা চাঁদ করিল প্রকাশরে। জনিতা জয় জয় রাধেশ্যাম। তোমাগো আজকে যে লীলা আমরা আস্বাদন করব তা হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, মধুরময় মধুর রাসলীলা। আজ যে রাস আমরা পরিবেশন করব তা হলো নিত্য রাস, সঙ্গে সতীলয়ে ও রাধা কৃষ্ণ যুগল। তোমাগো রাস আস্বাদন করতে গেলে আগে জানতে হবে এই রাস কোথা থেকে এলো, কিভাবে আমরা জানতে পারলাম, এবং আমরা যে নারী পুরুষ একত্রেই রাস আস্বাদন করছি এর কারণটা কিন্তু জানতে হবে বাবা। না হলে এই যে রাত থেকে রাস আস্বাদন করছে সব কিন্তু বেকার হয়ে যাবে। তাই জানতে হবে এই রাস কোথা থেকে এলো, কেমন ভাবে হয়েছে। একদিন পার্বতী মা আমার ভোলানাথ নিজের স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, সকল দেবতারা রাজ বেশ ধারণ করে থাকে, আর তুমি কেন ছাই ভস্য মেখে শ্মশানে বসে থাকো? কি গো মায়েরা, আপনার স্বামী যদি ছাই ভস্য মেখে শ্মশানে বসে থাকে আর আরেকজনের স্বামী যদি দেখেন ভালো জামা কাপড় পরে রাস্তায় হাঁটছে, কেমন লাগবে? এইবার মা পার্বতী মা আমার স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, আচ্ছা স্বামী, সকল দেবতারা রাজবেশ ধারণ করে থাকে আর তুমি কেন ছাই ভস্য মেখে শ্মশানে বসে থাকো? আজ আমাকে বলতেই হবে কেন তুমি ছাই ভস্য মেখে থাকো। আমা ভোলানাথ বলছে, শোনো পার্বতী, এ কথা আমি তোমায় বলতে পারবো না, তুমি আমাকে জিজ্ঞাসা করো। বলে কেন বলতে পারবে না? আজ তোমাকে বলতেই হবে। কি এমন তোমার গোপন কথা যা তুমি আমাকে বলতে পারবে না? আমি তোমার স্ত্রী, আমার জানার অধিকার আছে। আমা ভোলানাথ বলছে, শোনো পার্বতী, এ কথা আমি তোমায় বলতে পারবো না, এ আমার প্রভুর নামের মহিমা, এ আমি তোমায় বলতে পারবো না। শোনো স্বামী, আজ যদি তুমি আমায় না বলো আমি কিন্তু তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমার স্ত্রী যদি এমন কথা বলে স্বামী কি আর থাকতে পারে? বলছে বেশ পার্বতী, তাহলে শোনো, আমি তোমাকে বলবো, আমি তোমাকে গল্প করব, কিন্তু শোনো, আমি যখন গল্প বলবো তুমি কিন্তু ঘুমোতে পারবে না। আমি যখন এই যে মায়েরা যে শুয়ে আছেন না, ঘুমিয়ে আছেন হরিবাসরে, এর কারণটা হরিবাসরে ঘুমালে কি হয় জেনে নিন। বলছে শোনো পার্বতী, আমি যখন গল্প বলবো তোমাকে কিন্তু হো 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 বলতে হবে, আর যদি এই হো শব্দ বন্ধ হয়ে যায় আমি কিন্তু গল্প বলা বন্ধ করে দেব। একটু ভালো করে মন দিয়ে শুনবেন বাবা এই জায়গাটা, না হলে কিন্তু বুঝতে পারবেন না। কেমন?
এইবার মা ভোলানাথ গল্প আরম্ভ করেছে আর পার্বতী হো দিচ্ছে, হো হো হো। আর হো দিতে দিতে বাবা কখন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে ভোলানাথ বুঝতে পারে। কিন্তু পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে তাহলে তো হুটা কে দেবে, কিন্তু হু শব্দটা হচ্ছিল, কে দিচ্ছিল? গাছের ডালে বসেছিল সুখ পাখি, সেই সুখ পাখি হো দিচ্ছে, হো হো হো। এইবার বাবা কারণ যখন গাছের ডালে সুখ পাখি বসে আছে মনে মনে চিন্তা করছে যদি হু বলা বন্ধ করে দিই তাহলে বাবাও গল্প বলা বন্ধ করে দেবে, তাহলে গল্প আর শোনা হবে না। এই বলে সুখ পাখি হু দিচ্ছে, হো হো হো। এইবার মা পার্বতী মা আমার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ভোলানাথ ডাকছে, পার্বতী পার্বতী। আরে কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে তাহলে কে আমার গল্পে সাড়া দিচ্ছিল? কে হু শব্দ করে আমার গল্প আস্বাদন করলো, আমার গোপনে কথা শুনে নিল? কে চারিদিকে দেখছে? হঠাৎ দেখতে পেল গাছের ডালে সুখ পাখি ওরে সুখ। আজ আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে হত্যা করবো। এই বলে ত্রিশূলটা নিয়ে সুখ পাখির পিছু পিছু ছুটেছি। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। ছুটতে ছুটতে সুখ পাখি আশ্রয় নিল একটি ব্রাহ্মণীর গর্ভে। আর যাই না ব্রাহ্মণীর গর্ভে আশ্রয় নিয়েছে, ভোলানাথ ত্রিশূলটা নিয়ে ব্রাহ্মণীকে হত্যা করতে যাবে। ব্রাহ্মণ এসে বলছে, দাঁড়াও, অন্যায় করেছে সুখ পাখি। কি গো মায়েরা, ভোলানাথের গোপন কথা শুনে নিয়েছিল কে? সুখ পাখি। তাহলে ব্রাহ্মণই তো কোনো অন্যায় করে। ব্রাহ্মণ বলছে, দাঁড়ানো ভোলানাথ, আমার স্ত্রী তো কোনো অন্যায় করেনি, তাহলে আপনি আমার স্ত্রীকে হত্যা করতে পারেন। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, ঠিকই। বলেন, বেশ, আমি তোমাদের বাড়ির চারপাশে দাড়ি বসিয়ে দেব, আর যতদিন না ওই সুখ পাখি গর্ভ থেকে বাহির হয় ততদিন এখানে পাহারা দেব, আর ওই সুখ পাখি বের হলে আমি তাকে হত্যা করব। এই বলে বাবা ভোলানাথ দাড়ি বসিয়ে দিয়েছে। আর এদিকে মা আমার গর্ভ যন্ত্রণায় আর থাকতে পারছেন না। সাধারণত মায়েরা কতদিন গর্ভে সন্তান থাকে? 10 মাস 10 দিন, তাই তো? কিন্তু সুখ পাখি ছিল 16 বৎসর। 16 বৎসর মায়ের গর্ভে ছিল। এইবার বাবা যখন যন্ত্রণা সহ্য করতে পারছে না বলছে, হে দয়াময়, আমাকে এই গর্ভ যন্ত্রণা হতে মুক্তি দাও। আর এদিকে গর্ভের ভিতরে সুখ পাখি বলছে, হে দয়াময়, আমাকে বাহির হতে দিও না, আমি যদি বাহিরে যাই তাহলে ভোলানাথ আমায় হত্যা করবে। ভগবান কোন দিকে যাবে? বললেন, বেশ শোনো ব্রাহ্মণ, একটি গাভীর কর্ণের উপরে একটি সরষে দানা দিলে ভূমিতে পড়তে যতক্ষণ সময় লাগে আমি সেই সময়টুকু মায়াকে আবদ্ধ করব আর জন্ম নেবে সুখ পাখি। একটি গাভীর কর্ণের উপরে সরষে দানা দিলে ভূমিতে পড়তে যতক্ষণ সময় লাগে সেই সময়ের মধ্যে মায়াকে আবদ্ধ করলেন আর জন্ম নিলেন সুখ পাখি। তবে সুখ পাখি নয়, 16 বৎসরের যুবক, এর নাম হলো সুখদেব গোস্বামী। আর এদিকে বাবা রাজা পরীক্ষিত বনে মৃগয়া করতে গেছে, শিকার করতে গেছে। হঠাৎ বড়